তৃতীয় বিশ্বযুদ্ধ কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে? মধ্যপ্রাচ্যের আগুনে পুড়েই কি ছাই হবে পুরো বিশ্ব? কারণ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের উত্তাপ কোনো মতেই যেন কমছে না, যার ফলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার চলমান ঘটনাগুলোর দ্বারাই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। কিন্তু এই যুদ্ধের অবসান কি তাহলে হচ্ছে না? প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বযুদ্ধের কি কি উপাদান বর্তমানে ইরানের যুদ্ধের ময়দানে বিরাজ করছে? ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আঘাত এলেই যে পুরো মধ্যপ্রাচ্য আগুনে ঝলসে যাবে, সে সতর্কবাণী যুদ্ধ শুরুর আগেই দিয়েছিল তেহরান। ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধে এরই মাঝে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অসংখ্য দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় দুরবস্থা দেখা দিয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। যুদ্ধের ময়দানে ইরানের বিরুদ্ধে লড়ার ফলে কয়েক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রও। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান জানালো রাশিয়া। বিশ্বব্যাপী চলমান সংঘাতগুলো দেখে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়েছে, এমনটি জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনেজুয়েলার সদ্য সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত ও ইরানের ঘটনাবলী হল পশ্চিমা আধিপত্যের অপচেষ্টার সরাসরি ফল, যার কারণে আন্তর্জাতিক বিশ্লেষকরা এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের সাথেই তুলনা করছেন। ২৪ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস। কিন্তু সাম্প্রতিক সময়ে চলমান সংঘাতে তৃতীয় বিশ্বযুদ্ধের কি আদৌ কোনো উপাদান লক্ষ্য করা যাচ্ছে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো সম্মিলিত সামরিক শক্তিকে মোকাবিলা করতে ইরান নিচ্ছে চীন ও রাশিয়ার সহায়তা। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে নির্ভুল হামলা চালাতে ইরানের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বেইজিং ও মস্কো। সেই সাথে মিসাইল তৈরির প্রয়োজনীয় উপকরণ দিয়ে ইরানকে শক্তিশালী করছে চীন, এমন দাবিও করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কঠোর সামরিক আগ্রাসনের ফলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জানিয়ে সের্গেই ল্যাভরভ আরও বলেছেন, বর্তমান পরিস্থিতি কেবল উপসাগরীয় অঞ্চলকেই নয়, পুরো বিশ্ব ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে ভারসাম্য ফিরিয়ে আনতে সব পক্ষকে অনুরোধ করছি। প্রশ্ন হলো, চলমান যুদ্ধের ময়দানে ইরানের অবস্থান কি ইতিবাচক নাকি নেতিবাচক? জেবিএস হোল্ডিংস লিমিটেড। ইহুদিবাদীদের মোকাবিলা করতে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করছে বহু বছরের পুরনো ব্যালিস্টিক মিসাইল। দেশটির সামরিক বহরে এখনো নাকি অব্যবহৃত রয়ে গেছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো। সম্প্রতি এমন দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সেই সাথে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় যে কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, সেই শঙ্কার বার্তা পরোক্ষভাবে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিরুদ্ধে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন শাসক। বিনিময়ে হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প, যার ফলে বিশ্লেষকদের দাবি চলমান যুদ্ধের ময়দানে বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।